তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। টিঙ্কু হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যাচ্ছি ইসলামপুর শান্তি বেশে। অ্যাকচুয়ালি আজকে গাড়ি কিনতে নয়, কারণ আমি কিছুদিন আগে স্কুটি কিনেছি, তোমরা হয়তো জানো। সেই স্কুটির আজকে ফার্স্ট সার্ভিসিং আছে, সার্ভিসিং করার জন্য বেরিয়েছি। আজকে ঈদের পরের দিন, আজ ইচ্ছে ছিল বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, বাট বন্ধুদের ব্যস্ততার কারণে আজকে যাওয়া হলো না। তো বাড়িতে সময়ও পাচ্ছিল না, তাই ভাবলাম যে স্কুটিটা কিন্তু আজকে একটু সার্ভিসিং করে নিই। তো দেখো আমার পিছনে আমি স্কুটিটা নিয়ে যাচ্ছি, বেরিয়েছি আমি এখন সার্ভিসিং করবো। তো স্কুটিটা সার্ভিসিং করার ডেট ছিল 1 মাসের মধ্যে অথবা 500 কিলোমিটার, বাট আমার যেহেতু 500 কিলোমিটার পূর্ণ হয়নি, কিন্তু 1 মাস পার হয়ে গেছে, আজকে 1 মাস 10 দিন, তাই আমি স্কুটিটা সার্ভিসিং করার জন্য বেরিয়েছি। তাছাড়াও কিন্তু আমার আজকে নাম্বার প্লেটটা হবে, আমার গাড়ির পিছনে দেখো, আমার কিন্তু গাড়ির এখনো কিন্তু নাম্বার প্লেটটা হয়নি, বাট আজকে আমি নাম্বার প্লেটটা করবো। তো দেখা যাক, আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে সার্ভিসিং করি এবং কখন করি। তো চলো বন্ধুরা, লেটস গো। তো বন্ধুরা, আমার বাড়ি থেকে ইসলামপুর শান্তিবেশ আনুমানিক প্রায় 9 কিলোমিটার দূর, বাট আমি এখন বেরিয়েছি দুপুরবেলায়। আজকে শুক্রবার, জুম্মার নামাজ শেষে কিন্তু বেরোলাম। এখন আমার ঘড়িতে বাজছে দুপুর 1:57। জাস্ট তোমরা একবার যদি আমার মিটারের দিকে, ডিসপ্লে দিকে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে 1:57। আর কিলোমিটার এখানে 452 কিলোমিটার হয়ে গেছে আমার চাপা। আর স্মুথলি গাড়ি চলছে, এখন 40-এর উপরে কিন্তু আমার স্পিড আছে। দেখো, তোমরা দেখো, স্মুথলি চলছে। বাট কিন্তু আমার এই ভাইজারের সামনে একটু জাস্ট কীরকম যেন একটা বিচ্ছিরি ঝনঝন টাইপের শব্দ হচ্ছে। আমি সেটাও আজকে ঠিক করাবো বলে উদ্দেশ্য নিয়েছি। এখন পৌঁছাতে পারলেই হয়, বলা যায় না যে দুপুরবেলা হয়ে গেছে, তারপরে সার্ভিসিংটার টাইম ঠিকঠাক আছে কিনা, বাট আজকে শোরুম খোলা আছে কিনা তাও আমার জানা নেই। চলো যাই, গিয়ে দেখি। যদি খোলা থাকে তো খুবই ভালো, যদি না থাকে তো আবার ফেরত আসতে হবে আমাদেরকে। বাট দেখো, এখন কিন্তু আমি দেখো 60-এর উপরে কিন্তু স্পিড তুলে নিয়েছি, বাট কোনো রকম কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, জাস্ট স্মুথলি কিন্তু গাড়ি চলছে, কোনো ভাইব্রেশন কিন্তু ফিল হচ্ছে না। তবে একটা কথা বন্ধুরা, আমার যে টিভিএস জুপিটার 125 সিসির এই মডেলটা কিন্তু একদম স্লো চালালে কিন্তু একদম আস্তে, অর্থাৎ 20-র নিচে বা 20-30-এর নিচে আশপাশে চালালে কিন্তু একটা ভাইব্রেশন কিন্তু ফিল হয় হ্যান্ডেলে। বাট যত স্পিড যদি 40-এর উপরে থাকে, তাহলে কিন্তু কোনো রকম কিন্তু ভাইব্রেশন ফিল হয় না। আর উঁচু নিচু জায়গা ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা নেই, অর্থাৎ এদের হাইড্রোলিকটা কিন্তু খুব ভালো করেছে গাড়িটায়। তো জ্বালিয়েও খুব শান্তি। হ্যাঁ, আমি অনেকটা চলে এসেছি, প্রায় আমার বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার, 5-7 কিলোমিটার প্রায় চলে এসেছি। তো আরেকটু গেলেই হয়তো আমি শোরুম পৌঁছে যাব। তো চলো যাই, যেতে যেতে আরও কথা বলি এই গাড়ি সম্বন্ধে। গাড়িটা আবার কেনা হয়েছে মার্চ মাসে, প্রায় অর্থাৎ 1 মাস হয়ে গেল। সার্ভিসিং করব করে আশা হচ্ছে না, এদিকে 10 দিন পার হয়ে গেছে, বাট সময় পাচ্ছিলাম না। আজকে তো বললাম না যে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব, বাট হলো না ঘোরা বিশেষ কারণবশত, তাই আজকে সিদ্ধান্ত নিলাম যে আজকে সার্ভিসিংটা করেই নেব। তো চলো বন্ধুরা যাই, দেখি শোরুমটা খোলা আছে কিনা। যদি শোরুমটা খোলা থাকে তো আমার খুব ভাগ্য ভালো, চলো যাই। তো ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু ইসলামপুর শান্তি বেশের সামনে চলে এসেছি এবং শোরুমটাও খোলা আছে। তবে তাড়াতাড়ি করে নিচে গিয়ে কিন্তু সার্ভিসিং সেন্টারের কাছে গাড়িটা রেখে দিয়ে কিন্তু আমি এই দেখো সিঁড়িতে নেমেই কিন্তু কাউন্টার, সেই কাউন্টারে কিন্তু আমি আমার কাগজগুলো জমা করলাম ম্যাডামের কাছে। ম্যাডাম সেগুলোকে লেখালেখি করতে করতেই আমার দাদা কিন্তু গাড়িটা নিয়ে চলে গেল সার্ভিসিং রুমে। সার্ভিসিং রুমে নিয়ে গিয়ে কিন্তু দাদা গাড়িটাকে কিন্তু তার যেখানে সার্ভিসিং করে, অর্থাৎ সেই জায়গাটার উপরে উঠাচ্ছে। তো সেখানে গাড়িটা উঠিয়ে কিন্তু দাদা আমার গাড়িটা কিন্তু সার্ভিসিং শুরু করবে। আজকে যেহেতু ঈদের পরের দিন, তাই দেখো একদম ফাঁকা, শোরুমে সার্ভিসিং করার জন্য কিন্তু কোনো গাড়ির চাপ নেই। সেক্ষেত্রে আমার ভালোই হলো, কোনো দেরি হলো না, তাড়াতাড়ি এসে কিন্তু আমি সার্ভিসিংটা পেয়ে যাচ্ছি। আমাকে কিন্তু বেশি ওয়েট করতে হলোই না। এদিকে দাদা প্রথমেই কিন্তু আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো বললো, তার জন্য ইঞ্জিন অয়েলের জন্য ঢাকনাটা খুলেই কিন্তু একটা পাঞ্চ না কি বলছে, জাস্ট একটা ছোট্ট অয়েল আছে, সেটা কিন্তু ইঞ্জিন অয়েলের যেখানে ইঞ্জিন অয়েল মানে ঢালা হয় সেই জায়গাটা কিন্তু সেটা ঢেলে দিল। এবং ঢালার পরে কিন্তু 5 মিনিট কিন্তু আমার গাড়িটা অন অবস্থায় রেখে দিলেন দাদা। বললো 5 মিনিট অন থাকবে, তারপরে কিন্তু মোবাইল, যেটা পুরনো মোবাইল ছিল সেটাকে কিন্তু বের করে নেওয়া হবে। 5 মিনিট প্রায় হয়ে এসেছে, এবার কিন্তু দাদা এই অয়েলটা বের করে নেবে। গাড়িটা আবার অফ করে দিল আমার গাড়ির ইঞ্জিনটা। এবার দেখো চাকাগুলোকে কিন্তু খুলে কিন্তু ভালোভাবে গ্রিস করে দেওয়া হবে। আর পিছনের যে ব্রেক ডাম্পারগুলো আছে সেগুলোকেও কিন্তু ভালোভাবে সিরিজ কাগজ দিয়ে ঘষবে বললো। আর সামনেকারটা গ্রিস কিন্তু করে নিয়েছে। এবার পিছনকার চাকার পালা। আর এদিকে দেখো মোবাইলটাও কিন্তু চেঞ্জ করে দিল, অর্থাৎ চেঞ্জ করলো বলতে মোবাইলটা কিন্তু বের করে নিয়েছে। এবার নতুন অয়েল ঢালবে। দেখো এদিকে অয়েল কিন্তু নতুন যে ইঞ্জিন অয়েল আছে সেটা কিন্তু দাদা কিন্তু ঢেলে দিচ্ছে আমার গাড়িতে।
দেখো কত সুন্দরভাবে কিন্তু যত্ন সহকারে কিন্তু দাদারা কিন্তু গাড়ির সার্ভিসিং করছে, কোনো তাড়াহুড়ো নেই, খুব আস্তে সুস্তে কিন্তু কাজ করছে। তো ফাইনালি আমার গাড়ি সার্ভিসিং বলতে এক কথায় কাজ করা হয়ে গেছে। এবার কিন্তু নাম্বার প্লেটটা কিন্তু আমি বসাবো। দেখো দাদা কিন্তু নাম্বার প্লেট বসানোর জন্য কিন্তু আমার ডিল দিয়ে কিন্তু গাড়িটা কিন্তু কয়েকটা জায়গা ফুটো করে নিল। জাস্ট এবার 1 মিনিটের মধ্যে হয়তো আমার নাম্বার প্লেট বসানো হয়ে যাবে। তো দেখো এই দাদা কিন্তু নাম্বার প্লেট নিয়ে চলে এসেছে এবং সেটা কিন্তু নাম্বার প্লেটটা ইনস্টল করছেন। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো কিভাবে কিন্তু নাম্বার প্লেটগুলো লাগাচ্ছে। তো দেখতে পাচ্ছ কেমন ভাবে ক্লিপের সাহায্যে পাঞ্চ করে কিন্তু এটাকে লাগানো হচ্ছে। জাস্ট ইজি ওয়ে, বেশি টাইম লাগছে না, খুব সহজে কিন্তু লাগানো হয়ে যাচ্ছে। প্রথমে কিন্তু পিছনের দিকে নাম্বার প্লেটটা বসাচ্ছে, তারপরে কিন্তু সামনের দিকে নাম্বার প্লেটটা বসাচ্ছে। দেখতে পাচ্ছ ইজিলি কিন্তু আমার দুটো নাম্বার প্লেট কিন্তু বসানো হয়ে গেল। নাম্বার প্লেট বসানোর সঙ্গে সঙ্গেই গাড়িটা মনে হচ্ছে কিছু পুরনো হয়ে গেল। একদম নাম্বার প্লেট না থাকা অবস্থায় গাড়িটা কিন্তু একদম নতুন নতুন লাগছিল, বাট এখন নতুন, 1 মাসে কি আর বা হয়। তো যাই হোক, আমার দেখো দেখো নাম্বার প্লেট কিন্তু লাগানো হয়ে গেল। এবার গাড়ি কিন্তু আমার ওয়াশ করার সময় চলে এসেছে। তো এই ভাই আমার গাড়িটা ওয়াশ করার জন্য কিন্তু নিয়ে যাচ্ছে। ভাইকে বললাম ভালোভাবে কিন্তু ওয়াশ করে দাও, আমার জানেমানের এই প্রথম কিন্তু ভালোভাবে ওয়াশ করা হচ্ছে। আমি বাড়িতে এর আগে জল দিয়েছি জাস্ট, কিন্তু শ্যাম্পু বা অন্য কিছু ইউজ করিনি। তো দেখো এই ভাই কিন্তু একটা দুটো শ্যাম্পু কিন্তু আমার গাড়িতে ইউজ করছে। দেখো কত সুন্দরভাবে কিন্তু গাড়িটা ধুয়ে দেওয়ার চেষ্টা করছে, জানি না কত সুন্দরভাবে ধুবে। তো চলো দেখি। না সত্যি ভাই আমার গাড়িটা কিন্তু ভালো করে ধুয়ে দিচ্ছে। দেখো কত সুন্দর করে কিন্তু শ্যাম্পুটা কিন্তু লাগাচ্ছে। দেখো একদম দারুণ করে কিন্তু শ্যাম্পুটা লাগিয়ে দিল সব জায়গায়। দেখো কত সুন্দর করে কিন্তু মানে কি বলবো, শ্যাম্পু দিয়ে গাড়িটা কিন্তু ধুয়ে দিচ্ছে। জাস্ট এবার কিন্তু হয়ে গেছে, এবার জল দিয়ে জাস্ট আমার গাড়িটা ধুয়ে দেওয়ার পালা। তো দেখো ফাইনালি দেখো জল দিয়ে কিন্তু গাড়িটা সম্পূর্ণ ভালোভাবে কিন্তু এবার ধুয়ে দিচ্ছে। তো জল দিয়ে ধোয়া হয়ে গেল। দেখো এবার কিন্তু বাতাস দিয়ে কিন্তু জলটা গাড়িতে যে জলগুলো মানে এক কথায় লেগে আছে সেগুলো কিন্তু বাতাস দিয়ে দাদা কিন্তু নামিয়ে দিচ্ছে। তো ফাইনালি দেখো একদম দারুণ চকচক করছে আমার গাড়িটা। এমনিতে নতুন গাড়ি চকচক করারই কথা, তারপর গাড়িটা মানে এত সুন্দর করে ধুয়েছে, মানে একবার কি বলবো, অসাধারণ লাগছে। এবার দেখি কি করে। এবার কিন্তু ন্যাকড়া দিয়ে জলগুলো কিন্তু ভালোভাবে মুছে দিচ্ছে, তারপরে বললো যে পালিশ লাগিয়ে দেবে। তো দেখো বলতে বলতে কিন্তু পালিশ কিন্তু দাদা লাগাচ্ছে। দেখো ও ওয়াও, হাতে করে নিয়ে কি সুন্দরভাবে কিন্তু পালিশ লাগাচ্ছে। বললো এবার একটু ওয়েট করতে হবে, তারপর যখন শুকিয়ে যাবে পালিশটা তারপরে কিন্তু মুছে দেবে, তাহলেই হয়ে গেল কাজ। ওইদিকে গাড়ি পালিশ লাগানো মানে পালিশটা লাগিয়ে দিয়েছে, শুকাতে শুকাতে আমি কিন্তু ওয়েটিং রুমে বসে পড়েছি। দেখো এসিটাও বন্ধ, গরম লাগছে। আজকে কিন্তু মানুষজন নাই, তাই হয়তো এসিটা চালাচ্ছে না। দেখো একদম ফাঁকা, দুটো গাড়ি সার্ভিসিং হচ্ছে। এই দাদার একটা অ্যাপাচি গাড়ি সার্ভিসিং হচ্ছে আর আমার স্কুটিটা।
তাছাড়া কোনো কিন্তু গাড়ি আজকে আসেনি সার্ভিসিংয়ের জন্য। এদিকে দেখো গাড়িটা একদম প্রায় আমার ঝকঝকে হয়ে গেছে, পালিশটাও শুকিয়ে গেছে, তাই ভাই আমার ভালো করে কিন্তু মুছে দিচ্ছে। যেহেতু পালিশটা না শুকালে মোছা হয় না, ভালো করে গ্লেজ দেয় না, তাই কিন্তু ভালোভাবে মুছে দিই। তো ফাইনালি বন্ধুরা আমার গাড়ি কিন্তু পুরো সার্ভিসিং কমপ্লিট, ওয়াশ করা কমপ্লিট, পালিশ দেওয়া কমপ্লিট। এবার কিন্তু গাড়ি একদম আমার রেডি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে। আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।